আর একটা লইছ মার খানা খানা দেও দিমু তো দিলেই চাই অনেক আসো নয় আনু নয়া তো আর একজন খেলতাই নাকি আর না আর খেলার তাকত নাই এবার ফকটও তো খেলে আচ্ছা তোমরা খেলো আমি যাই যাও। গিয়ে দেখি বন্ধু বান্ধব কোনো কোনো আছে টাকা পয়সা পাইনি এদারে খেলতে নি ওই আমি খেলবো আমরা বই এক কাম কর আমরা তিনজনে খেলি বা তিনটা দিলাম রসানি মার তারা তো টাকা আছে নে খেলতো আমার দোকানে আমি খেলতাম কিতা বেটা তুমি তোর তো কপাল বালা তিনটা গেম দিচ্ছ আমার দোকানে ফার্সেন্টেজ দিয়ে গেম দিছে ই তো এটা আমরা খাইরা হইনা তুই এইবার একটা সর দিন দোকান যে খুলছস খাইরা দানো আয় তুই দানো আয় আমি তোরে আগেও কইছি ওখানো কইরা ইটা বাদ দিয়া তুই আমার লোকে দানোর বেশত লাগ বুঝছত নি এরে তোরে বেশি নাই আমি যদি একবার খালি লাইন গার্ড দেখাইয়া দিলে তুই ওর টেলিফোনে কারবার করবি না রে বা বন্ধু ইটা ফেলাইনি ইটা লইয়া বেশি দিন রাইজ করা যায় দেখবাই কোনো বছর আইব তোর খরা তুই দেখবাই দান শেষ কোনো বছর মেঘ আইব বেশি দেখবাই দান শেষ ইটা কইরা তো ওইতো না আসলে আমি যে ধরনের ব্যবসা করা আমার লাগে ওগুলো সাব্যস্ত ব্যবসা দান চালের ব্যবসা তুই ব্রাহ্মণ থাকি যায় বেটা তুই দেখা যায় কূটনীতিবিদ হয়ে দিস এ তুই গৌরব হইয়া আস্থা বিশ্বর খবর কই দিতে পারো তোর কাছে মানুষ ইয়া অলতা বুদ্ধি নে নানি আমি নিজে বাস্তবতা উপলব্ধি করছি আমি নিজে ব্যবসা করলাম আমি তো তুই আমার বন্ধু আমি তোরে আমি কইরাম তুই আমার লগে আয় দেখবেন এই ব্যবসা আমি তোরে বেশি নাই একটা মাস যদি আমার লোকে থাকো তার লাইনটা যদি আমি তোরে শিখাই দিলাই শিখানি কিতা শিখবারও কোনটা নাই আমি তোরে পার্টির লোকে পরিচয় করাই দিব তুই কেস টেকা দিবে টেকা আনমান ওজনে তারা দান দিব তুই এগুলা টাক দিয়ে আনস আর নৌকা দিয়ে আনস এগু তোর ব্যাপার তুই দেখবে তোর খরচ কোনানো কত কমায় তুই টাকা যাইতে পারতি নাই নৌকায় যাইবে যদি দেখো না নৌকায় তোর খরচ বাড়ি যার দান কম তে তুই এক কাম করবে টাকাও যাইবে তোর যদি টাকাও দান কম থাকে তুই আরো পার্টি লইবে লইয়া দুইজনে মিলে একটা টাকা না কেন আরে বন্ধু সাগি দে আলটা শুনবি বেটা হ্যাঁ তোর যে মাথা তোর মুখের মধ্যে খালি কই ফুটে হ্যাঁ এক সেকেন্ডের ভিতরে তুই 50 লাইন কইতে পারো আমি বেটা ধীরে ধীরে নিচার না মাথা মাথা এই ধরনের খারবার করতে হলে তোমার মুখ চালাক থাকতে হবে কথাবার্তা চালাক থাকতে হবে বুঝছেন কথাবার্তা গুছায় খাওয়া লাগবে সুন্দর করি এবং খুব দ্রুত মাথা লাগবে আমার তো এটা নাই আমি মাইছিলে খারবার করতে আরোটা জিনিস ভুল কইলি সৎ যদি তুই থাকস আর তোর মাথার থাকে যে আমি ও ব্যবসাটা করতাম কথাবার্তা চালু থাকে মানে 2 নম্বরই ব্যবসা যেমন দলাল হল সুদকুর রায়বার এই ধরনের ব্যবসা তুমি জ্ঞান খাটাইয়া মারতেইব বেশি মারতেইব মানুষরে মানে মিসারে হাসা বানাইয়া বুঝাইতেইব আমরা তুই তা না না দান চালু হতা ওদের সময় দেখা গেছে দানও ড্যাম দিলাই দামও দাম বেশি ভালো হয় না সিউটি হয় খিতে হয় তুই দেখে গুল্লি দান আনবে তুই না রে বা মন্দির আমারই দিতে হইতো আমার বেটাও ফার্মের মুরগির ব্যবসাও ভালো ফুলগুলো বাচ্চা কল আনলাম খাওয়াইলাম নানান জাতের খানি বুঝছিস এরপরে বড় হয়ে গেল বাইবা ব্যবসা করলাম বেচলাম গরম হইয়া ও তো খার হইলে ও কদিন আগে কিন্তু কুকাইলে তোর 1,500 মুরগি একবারে মরি গেল মরকি আইলো ও তুই ও হইলোটা কিতা কিন্তু হইলো এই গাড়িটা তুই পূরণ করতে পারবে আগামী 6 মাসে পারবে না না আমার মাঝে মাঝে দুঃখে কষ্ট মনে হয় আমরা দুই এগুলো সুইতা ব্যবসা হবে সুইতা ব্যবসা হইলো আমার লাগে আর কি শো তার যে কাম হই লাগে বাদ দিয়ে ব্যবসা হইলে তো লস নাই বুঝলাম না জোয়া খেলাই গেলে ওয়াস্তা ফিরুল্লাহ ই কিতা কছে বন্ধু ব্যবসাতে একবার লস খাইও তুই তোর মত বদলাই লিলি ওখন তুই নাফরমানি কাম করতে জোয়া খেলা এটা তো আরাম ওই যে গুলজারের কথা কই আর একটা কথা মনে করছ তুই আর আমি তো কোনো লাগান ঠেলাই দেখে একটা ব্যবসা লইয়া খারা হয়েছি ব্যবসার তো লাভ লস থাকে তুই তোর মন ভাঙ্গিস না কিন্তু ও গুতারে ঠিক করতাম পারলাম না গুলজার গুতা একবারে নষ্ট হয়ে গেল জোয়া টুয়া খেলাইয়া তার কিন্তু অস্তিত্ব নাই এরা কিলা ঠিক করা যায় দূর যা যার বিয়ে লয় বুড়ো হইলে আরো হয় যার হাতে হয় না তার হাতাইশি হইতো না গুলজারের হাতে হইছে না তার হাতাইশি হইতো না এর তুমি আমি না একবারে বাংলাদেশের বীর কিন্তু জ্ঞান একেও যদি তারে বুঝায় হে বুঝ মানতো না হে ঘুরি ফিরি তার ও যে খাম করে তার অভ্যস্ত জোয়া খেলবো আর উল্টা পাল্টা আড্ডা দিব ওটু তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ইকান ঠিকও কইছ বন্ধু যার যে লয় বুড়ো হইলে আরো আমার কাছে লাগে না তার যে বুনিয়াদি দরা তার বাপর অষ্ট খাইছিল থাইছে যে আসলে নসল জমিনে ফসল গাছবালা যার ফলবালা তার বাপর খাইছিল তো লাগে ও রক্ত ছাড়তে পারে না তবে একটা কথা বন্ধু মানতি যে জোয়াকুর নিশা করিল তার বউ কিন্তু মারাত্মক সুন্দর ইলা বউ যদি খাইতাম বন্ধু বুঝছো সপ্তাহ সারি আলিমুল্লাম হয়ে গেলাম বউর কথা সারা ফারাও দিলাম না এটার লাগিও তোর গুলজার লাগা সুন্দর বউ হইছে না এসলাম মা গইয়া তুই করে দিছিস তা ভাই ওইটা কইনা বন্ধুর কাছে আইলো না তোমরা দেখো ওঠে নখানো ইয়াল্লা তোর তো দেখা যায় কুত্তার আয়াত বেটা হ্যাঁ বাক্কা দিন বাসবে হেবে তোর মাত মাত্রা আমরা আচ্ছা আমার যে তোমরা দেখে বুঝে খরচাই আমি বিয়া করলাম 7-8 মাস হয়ে গেছে ওই বলুন তোমরা দেখো একটা বার আমার বউরে দেখাত গেলে এটা তো আসলে বাদ একটা কাম মাই গুলজার রে মাতার সময় তো রসা মাতিলা বন্ধু বান্ধবীকে তোর বউ দেখি দিত
তুই বন্ধু বান্ধব কিন্তু দাওয়াত দেওয়া লাগে না যে আমার বইলে একদম তোমরা দেখো কইছো বন্ধু বান্ধব দাওয়াত দিতে তো তোমরা এমনি যাইতে পারো এনে এমনি আচ্ছা যদি চাপ এখন একটা টাকা আছে এনে ভাই দিতে না দিতে কম নাকি না কই আসেনি এনে কিটা এর দরকার আছিল ভাই এমনি তো মাত্র সময় লম্বা লম্বা গপ দিল বললো যে সাহেব বোদা তোর যে টেকার কিতা দরকারি কেন আমি আর বদরে বালা করি খুব ভালো করে দেন কিতা ঠান মারিছি নি আইস তুলা নো কিতে কার করো কিতা? আরে এইসব নহয় টেকা লাগবো নহয় দূর বেটা তোমরা ও খানো খাই মাতো আমার লগে আসো ইটা বিয়ার 1 বছর আগে এটা বাদ দিলেছি এখন তো আমি অন্য খাই খাবার লইয়া আছি আসেনি দিবেনি আমার লাগান গাইছলা টেকা বল দর গোডাউনে দি আই না তোরে এনে আনতাছি লিখতাম টেকা আমরা দুই বন্ধু এমনি ব্যবসা দাঁড়া দিশা খাইলাম না হে দানের ব্যবসা করে আমি ফার্মের মুরগি ব্যবসা করে তো লস খাই দিলাম আর আমার নয়া করে কিলে ব্যবসা তো করা ও চিন্তা করা পারলে তুই আমরা লোক যোগ দে ইলাকান খুচরা টেকা নিয়ে কিন্তু কইরা আমার নিজের জীবনটা নষ্ট করিস না তোর মাথায় লাগে আমি প্রত্যেক দিন আইয়া খুঁজি আমার ইমার্জেন্সি এক দরকার পড়ছে এর লাগে তোমরা তো আমার বন্ধু এর লাগে খুঁজতাম পারি বন্ধু তোর লগে ওনে মাতলে তোর লগে আর মুখ কালাগালি হইব তুই যদি জয় টাকা নিছ ওসাই তার আমার একটা টাকা তুই রিটার্ন একদম যাইছ আমরা তো খুঁজছি না বলে বন্ধু তোর বিপদের সময় নিছিলাম ওগুনটা তুই নে একদিন কইছ তুই না না ইলা তো তুইও আমার কাছে নিতে পারছ তুই আমার কই আমার কাছে থাকলে দিমু এটা বন্ধু বান্ধব টাকা ফিরত থাকলে দিমু আরো বেশি না তুই তো ইচ্ছা কইতে পারছ দেরিছিলাম তুই ব্যবসাত লামছ ও নেড়বা টাকা 20000 আমারে শরীর রাখি অথবা কামও লাগাই টাকা থাকলে দে রে বা আমার বুঝছো অন্য সময় নিবে না আছে দরকার তা দিলাইস তারে মনে কইরা কেউ দিতে হ্যাঁ থাকলে দিলা আমি দেই আমার তা বলি গেছো তোমরা তোমরা তো একটু বলি গেছো স্যার ভাইয়া বসে থাকতো না আমি দিছি আমি কুইন্টালে দিছি দিছো এটা লম্বা মাত কোন করি না এই ওরে খানা টাকা লইয়া বাড়াইছি বই লাগান গাইছি আচ্ছা বা আগে আমার খোঁজ আমার কসম কইরা বন্ধুত্বের কসম কইরা কথা তুই কি জবাব বুঝতে না তো ওই তার কসম একদিন খামো লাগে আমরা তোর আমার মাথা চুয়ানো কসম করলো বিয়ার আগে বলে বায়ু বিয়া ও যে সময় কসম করতে সময় বাদ দিলেছি আমি এখন ফ্লাইং ব্যবসা করি বুঝছো আচ্ছা নেরে বল লাকড়ি ব্যবসা খারাপ না ফ্লাইং ব্যবসা তোমরা লাগলে আমার লগে যুক্ত হইতে পারো বুঝছো নি কিতা করছি মাল খাটিয়া আনে আমি নিয়ে সমিলে পৌঁছে দিও না তুরা বারো কি পার্ট ফুট হিসেবে এটার একটা ব্যবসা সিস্টেম ওখানে কাম করো দেগু যাইও আমার বাড়িতে কালকে একবার আমার বউটা দেখাতে খালি আনতে বাদে আইও আমি মুরুগাটা নিমুনে আমি ফার্ম খাই না যেমন লাগে ফার্ম আমি খাই আমি দেশি মুরুগ খাইবে আমার এবং মোটামুটি 200-250 কুটুম খাই আছে লন্ডন হেরার লগে আমি আমার চলি নিতে তো তোমরা জানা আছে আমি নয়া করে পরিচয় দিতে ইচ্ছা ইয়াল্লা ইলাকা তো তোরা দেশি মুরগি খাওয়া শুরু করলে তো আমার ফার্মের ব্যবসা আরো লাটে উঠে কেন তো পারমাংসের লাটু উঠতে তার বলি দেশি মুরগি খাওয়া বলতো কিনা তোমরা খাও দেশি মুরগ ভিটামিন বেশি পুষ্টি বেশি সব তো আচ্ছা ঠিক আছে খাইকো যাইও তুমি দেন দেখো বুঝছো নি আমি যাই গো ওই অন্যতে যাইতে কি আর হইছে না জাগি হর বুঝার আজে বাজে খামো ঠেকানে লাগাইছ না রে ও নিয়াও হয়ে যাওয়া হইছে ও তো দেখুন ওই তো সে তো টেকা লইয়া তুই বাড়ি দিতে ওই দেখ দেবা আইছে অন্য যা তুই তো বন্ধু মানুষ তোরা কদিলিসে বল করে আমি ওখানে উপা দিলাইছি ও তো দিলাইছিস না তখন যদি কোনো সময় আরো বড় বড় মাত মাতে তখন তো কোটা দেওয়া যাইব তুই তো বন্ধু বান্ধব আছে বিপদে আনোসও বেটা দাওয়াতে বলা দেয়া গেলো যাইবি না আর বললো দেওয়া হয়ে যাইবি বন্ধু মানুষ দেয়া করা তো উচিত না একটা চক্কর যাওয়া উচিত তাই যতটা দিন হয়ে গেছে বাইরে সরম দিব আত্মা তার হবে যদি কোনোদিন পাইলে ও তো দিন বাদে আই ওখানে হয় আচ্ছা বন্ধু তেরো আচ্ছা আচ্ছা তার যাই আমার আমি তাদের ব্যবসা না রেবো ও আমার ফার্মের মুরগ কিলাখান বাঁচা রাখা ভাই ও চিন্তা না তুই বুঝছস না আচ্ছা ঠিক আছে তার যা বন্ধু আচ্ছা দেখো যাইবি না আমরা আসলে ইতনা হালকা ইতনা তো খাইলেন যাও যাই বুঝলে না বলে মন ভাবে যে চাই আচ্ছা আচ্ছা তেরো গেলাম তো বন্ধু রঙ্গিলা গুলজার মধুরি গাঞ্জুরি জোয়াকু রইলেও বউ কিন্তু পাইছে মাশাআল্লাহ তবে ই টাইপর বেটাইন তোর বউর একটা খাইছিল তার ফর্মতা জি হয়ে যায় ঠাস করে আমি তো বাউ বনেলা গুড়ায় ওদরে লইয়া যাইতাম মানে না একলা যাইতাম আচ্ছা আমাদের তো ওদরে লইয়াও যাই দেখুন একটা ট্রাই মারিয়া চাটো লাগলে বকি লাগলো আচ্ছা তুমি এখন যাও কি এই বিষয়ে আমি বাদে মাত মনে ঠিক আছে তাহলে আমি দিলাম আচ্ছা কি খাবে বেদানা এই খেতে তুমি কিতা করতে কি হইছে না কই ই খোলা ময়দানের মাঝে পর পুরুষের লগে উনো গাইয়া তুই কিতা করবি প্রেম করে না কিতা তোর প্রেমিক নি আমার প্রেমিক হোক ভাই হোক বন্ধুক যে খেয়ে তোমারে খোয়া লাগবো নি আর তুমি খেয়ে তোমারও তো আমার কৈফত দেওয়া লাগবো তুই আমার দেখ বেদানা আমি তোরে বালা পাই তোরে আমি কইছি একবার তুই আমারে কোনটা না কইয়া আমারে প্রত্যাখ্যান করিয়া ও তুই মুসর হুয়া বদরুলিগু বেকার তুই বেকার হুয়ারে বালা ভাই রে আমি ব্যবসায়ী হুয়ারে না করিয়া তারে হা করলি এটা কিতা ঠিক নেই এরে শুনো মনিকটা আমার আমি খারে হা করমো খারে না করমো এটা একান্ত ব্যক্তিগত আমার তোমার সকলটা হওয়া লাগবো নি নাও খানো দেখো বেদানা
আমি তো তোমারে বালা পাই, মনটাকে বালা পাই। আর আমি তো দানের ব্যবসা করি, তুমি জানো নি। আমি দানে দি চাইলেও প্রত্যেকটা দানে দানে আমি আমি খালি তোমার মুখ দেখি, চিন্তা করাই না আমি তোমার কি পরিমাণ বালা পাই। ব্যবসা করিয়ার সময় বাড়ি আইয়া বালিশও খোল্লাটা দেই, হিতানে ফইতানে ডাইনে বাউয়ে শয়নে সপনে জীবনে মরণে জাগরণে সকলটা খালি বেদানা বেদানা বেদানাময় আমার একটা জীবন, বুঝছো নি। এখন তুমি আর একটা জিনিস, ও যে বদলু ওই তুই মুসর হুয়া, তুমি যারে বালা পাইরা তার বাপ দাদা খাইছিল জানা না? আমার তো তা জানা লাগতো না। না তুমি জানতাই, তুমি যারে লিয়া স্বপ্ন দেখা তুমি জানার দরকার আছে। তার আর অতীত বালা, তার বাপ দাদা এই অত্র এলাকার নাম করা ডাকাইতাছিলাম। তার অতীত দিয়ে আমি কিতা করতাম? আর তুমি আনা যাই না আনতাজি মাইতো না। তুমি জানো নি কোনটা? না জানি না যে তুমি তারে প্রেমিক বানাইলি রে, ওটা বানাইলি রে, হতা বানাই রে। তুমি কোনটা জানলাই নি না কোনটা জিকাইলা? আইয়াও জিকাই দিল দেখলাই তুমি উবানিত উবা দেখা দেখে মাতলাম করি হয়ে গেলে আমার প্রেমিক। আমার জানো আক্কারি ধরছে যে আমার মনের মানুষ, আমার ভালোবাসার মানুষ অন্য পরপুরুষের খান্দা তুবা থাকলে অবশ্যই খালি আমার না, আমার জায়গাত পৃথিবীর যে কোনো প্রেমিক যদি বা থাকে তার কষ্ট লাগবে। আচ্ছা মূল ঘটনাটা কোনানো ফেস খাইছে আমার একটু খবর যায়। তাই না আমার এক ভাই, আমার বান্ধবীর প্রেমিক, আমার বান্ধবীর বিষয় লইয়া মাতাত আসলাম। ও মনের মাঝে শান্তি পাই, প্রেমিক তো ওটার লাগি সন্দেহে মনের মাঝে খালি কিলবিল কিলবিল করে। এটা সন্দেহ করা ঠিক না, আর সন্দেহ এটা করতাম না। আমি জানি আমার দৃঢ় বিশ্বাস, আমার ভালোবাসার খাতিরে তুমি একদিন আমার ঘরে আইবা, ঠিক আছে? তোমার যারা করা শেষ নি, যেরা কোনটা নাই তোমারে পাইছি এগুলা মনের সুখ দুঃখর দুইটা একটা কথা কই। কথা হওয়া শেষ, আমি এখন যাইরাম গে। আর একটা কথা হলো, আমি তোমারে বালা ফাই না, ফাইতামও না, আর কোন আগামী তো ফাইতাম না, কোনোদিন ফাইছিও না, ফাইতামও না, বুঝছো নি? যাইরাম গে। বনার হই যাইবা এখন আই যত বা খাই দৌড়া দিবা। তুমি না করলে কি থাকবে, তোমার মা বাপ গলাইলি দানোর চালান 2 চালানোর পয়সা দিলাইলে বিয়া গরু আইনা দিবা। বড় ভাই তুই আর বড় ভাই বিয়া করতাম, তার সম্মেলন ভাষা কম নাকি? ও কথা ভাই, তুমি কোন দেশে আছো? গত পরদিন আমরা সবুরাই স্যার পুরুফারে বিয়া করাই দিলাম, তাহলে হয়ে কোয়া সাইড ফোয়া মানে সব পুরুফারে বেটা আগে বিয়া করাই দিয়েছি। এটা এখন সল পড়ে গেছে রে বা, বুঝছি? এটা কোনো বিষয় না। আর তুমি দেখতে শুনতে তো বড়, মাশাআল্লাহ বড় বেটা, তুমি দেখতে পুরো রইছো নি, তোমাদের বিয়ার বয়স হয়ে গেছো। আর তোমার ভাই এই বেটার দিয়ে দেখা দিতে নাই, এবার রাস্তা বাদ দিলাম। তুমি চাও তোমার ভাই চিন্তা করিয়া তুমি নিজে চিরকুমার চাকরি দিতে। ওই তো আমি আল্লাহ করে গেলি বিয়ার চিন্তা করতে করতে আমি তো কেউ পাই না বাবা, ও তোমার পাই দিবা। আমার বিয়াখান করাও না কেন? তুমি ভালো ভাইকে বুঝাই বুঝাই বিয়া করাইতে তো আল্লাহ আমার বিয়া করাই দিছো না। আর কোন কথা হালা কই গেছো বলে না নি? ও বিয়া চিন্তা মুন্ডা তো তোমার কারণ দেখ না নি? ইয়া ভালো হইছে, আর আল্লাহ করে এটা তো খালাস করা হোক, মুন্ডা তো না খালি খেলা আসলে ওর বিষয় হইছে তোমার পছন্দ আমার পছন্দ খুলিয়া খিলাখান খুলিলে তোমার লাগে যাইব পছন্দ। তুমি আমার লিস্ট হলে তো বাক্কা লম্বা লিস্ট। তুই একটা কথা কো বাজে যদি মানে কোনটা দেখাই তোমার পছন্দ হইছে না, আটটা কি যাই না কি লাই তো কয়েকটাও আমার তো অলরেডি না হইলে সদস্য প্রিন্টের ছবি আমার কাছে আছে। তুমি ওটা আমার খোঁজ লাগানো লাগানো হইতো, তোমার চাহিদা কিনা? নায়িকা সামনে রাখা হইতো, নিজের বডি দেখছেন নায়িকা সামনে। ও আমরা এই এলাকার খো খাটে বাটে কো এলাকার হাতে বাটে আমি বলবো লাম্বা হইতো না, বাট্টি হইতো, হালকা হইতো না, মুঠো হইতো, দোলা হইতো না, খালা হইতো, ফর্সা হইতো, কিটা বিষয় আছে না ওগুলো আমি আমার ক্লিয়ার করি। একটু হাত হইতো হালকা মানি দিবা তোমার যে বডি, তোমার বডির লোকেটা মানি নিত, তোমার উচ্চতার লোকে মিলাইয়া, তোমার বডির লোকে মিলাইয়া বলে গো ফুলি আমার জানা মতো আছে। আমি হাত হই, তুমি তো আমার হাত মারি উঠো, আমি করতাম তোমার বডির লোক যাই তুই বলে তুমি তো বেবারে লাগ মাথায়, তুমি যে মাথা এই মাথা তো হইতো না। এটা আমার মিডিয়াম খাইতো নিকে দেখি লিও ভাই রাতে ভরাই দিবে। ভাই আমার বিয়া করাই না রে, তাইলে বিয়া করাই না, আমার বিয়া করাই না, আমার পুরো বিপদ তুমি আমার রাত্রে ঘুমাই না, বুঝছো? ইয়াল্লা ঘুমায় না কিনে বিয়া চিন্তা না অন্য কিছু। আস্তা রাত ফোন বুকা তো লইয়া ফ্রিন্টের নাম্বার বা কইয়া ফ্রিন্টের ফোন দে, একটা ফ্রিন্টে ফোন ধরে না, মনে মনে ভাবি বুদ্ধি ফ্রিন্টে ফোন ধরতো তুই তো ভাই পাশে একটা সম্পর্ক করিলাম না, ফইরা ফুলিয়ে তুলে ফটাইয়ে বিয়া করিলাম না, মাইলে লোরার ফাইন থেকে তার ফোন জানো নি, ফাইনতে মনে হয় আস্তা রাত ফ্রিন্টের সাথে ফ্রিন্টে ফোনতে কোনটা শুনলে বুঝছি ফোন রাখি পারে হাসানি এরকম ও যে মাইলে ওরকম হয়ে যায় ওটার মধ্যে তুমি এখন আসো, তুমি তো প্রতিদিন আপনি ফোন দেবো ফ্রিন্টের ডিস্টার্ব করো, ওখানে ইটার চলা বাদ দিয়া খামের প্রতি আঁকো, বেপথে না আগুয়াইয়া, বেপথে বুঝাগুলি না হইয়া, ওখান থাকি বউলিয়া হুসুরের করবা, ও ব্যবস্থা করো, প্রধানমন্ত্রীর কথা রাজিও, প্রধানমন্ত্রীর কথা চাই দেও, তুমি যদি রাজি দেখো তোমার বাইরে কি থাকো, তুমি খালি মুখ কান দেখো, তুমি রাজি, আমি ফোনটা দেওয়ার ব্যবস্থা করো। কিতারে খবর বুঝলাম না, হ্যাঁ আমি আমার এখন সালাম রহমতুল্লাহ বারাকাত বিষয় কিতা বলবো, আমার ভাই লোকে বুঝিয়া কোন দাঁতের মাইকম চল্লা তুই বলে কোথায় দেখি কোনো মাইকম চললা না, যেখান করলাম সরাসরি চললা করলাম, তুমি তো আর বিয়া শাদী করতে না, নাও করে তোমার তো পরিকল্পনা ওখানে না, আরো করে হাজি করে তো কোনো পয়সা জানি না, ও চাইছে তো বাইক ধরে বিয়া করাইতাম, তোমরা কোনো বেটি মানুষ নাই,
রাইনা খাইতে কত কষ্ট এটা তো আমি নিজের চোখে দেখলাম তোমরা কষ্ট খান বুঝিয়ে রাখা পাইছাম বলছিলাম কোথায় যদি বিয়া খান করাই দিতে বড় উপকার হইল তোমরা সংসারে ও ভাই তো আইডিয়া বললে চুপ চুপ নাই ভগবান বিয়া শাদির মাত্রা পরে না তার আগে একটু করলাম তোমার মাথায় যে একদিন কিছু মাত মানে ওই যে তুমি মাথা অত স্মৃতি তোমার লোক তো রিমোট কন্ট্রোলটা রাখা দরকার বুঝছো যেগুলা তোমার মা বুঝতাম না রিমোট কন্ট্রোলার দিয়ে আমি চলা করলাম আর তুমি কথা কানে একটু হয়ে গেলে আমিও বুঝি দিলাম বুঝতে পারলাম না ওরে এখানে সুন্দর করে বিষয়টা আমার বিশ্লেষণ করে কথা ব্যাখ্যা করে আনতে পারতাম তুমি যে যুক্তি তর্কটা মাত্রায় দেওয়া পাইছা তোমার মাইটা করে পাওয়া যায় না এর লাগে আমি তোমার সাথে বাদ দিলাইছি বাদ দিয়ে আমিও কম চাইলাম কোথায় বিয়া খান পারাই তোমার যদি একটা মত থাকে কোথায় বিয়া খান দিলাই যে ওটা সম্ভব না আমরা সত্য গোষ্ঠীর মাঝে এই ধরনের তুমি ঘটনাও করছো না যে বড় ভাইরে তুই হরু ভাই বিয়া করলি তো বা বড় ভাইরে তুই হরু ভাই বিয়া দেওয়া হয়েছিল এটা সিস্টেম আমার এখানে নাই পাবো তুমি তোমার গোট খালের ব্যবসা করতা এই গাঁ মাঝে আর আবিতা বেটাইতে বেরিতে বড় আসো এর লাগে গিয়ে ব্যবসা চালাম আমার বাইরে কুশল লাগে ওরা কি তার লাগে ভাইসা তুমি কি দিনের কিন্তু রাখো না সবুরের যাসা বেটা সাই হওয়া ছুটি করে দিকে বিয়া করাই গেল ইসমা পারলো বিলা কিন্তু তোমার বংশ না হইতো না মানুষ তোমার বংশ না আমাদের বংশ আমার সঙ্গে তোমার আমার বাবার নাম হইলো কি আরশুদুল্লাহ মুন্সি বুঝছেন আমার বাবার নাম তো তুমি এখন জান না বলে তার নামে নাম নাই আমি হইলো কি আরশুদুল্লাহ মুন্সির বংশধর যেহেতু আমার বাবার নাম আরশুদ আলী মুন্সি সবুর আলী না সেহেতু সবুর আলীর ফোয়ার খাই খাইছো বা সবুর আলী খাই খাইছো আমার সংসার বা আমরা পরিবার থাকার কথা না কিন্তু ভাই সাহেব আমরা দাদা দি খুরশেদ আলী মুন্সি তাই তো অকলের ফুরু আসলা তে দেখি তাই তো অকলের আগে বিয়া করাইলা তে দাদার নামের মাঝে আমার নাম হারাইলাম না খানে কথা মুন্সি তুই দেখি উরুগালো বিয়ার লাগি যে ডাটা বিষয় কিটা বল তোর দাদাজির লোকের নাম লাগাতে লাগতো না দাদাজি দেখা করছিল এখানে ভুল করছিল না বুঝছিস এখানে মাঝে তুই আমার প্রচার করে বেড়াইস না দাদা যে বলো তা আমার বংশের মাঝে ভুল কলঙ্কটা না দিয়েও হয়েছে ও এক কলঙ্ক লইও আমরা বাকি আছি ওখানে মাঝে 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 আমার নাম ধরে যে কোটা কাটাতে তোর কলঙ্ক নিয়ে আরো দেখা করে নতুন কোটা আর একটা হাজির করার মাটি হয় না অবাক প্রমাণ আমার রাস্তা কথা আমরা বংশের মাঝে এলাকা কোনো রীতি নেওয়া নাই দাদাজি হলো দাদাজি একটা শুরু করছি না এই দাদাজি লোক আমরা খেতে নাই পরবর্তী কিতা বলছেন আমরা দাদা কিতা বলছেন আমরা দাদা হলো দাদাজি আশা করে লাইছেন এখানে বলে দিয়েছি তুই চাস নি আমি তোর আশা করে দিই হ্যাঁ না না এটা খাম না এক কাম করুন বেশ কথা বাদ দিই সে খাম না বিয়া করতে বিয়ার বসিয়েছে না ওকে ভাই বিয়ার আপনিও বিয়া করেন করে না আমার তারে বিয়া করাইনি তোমার কোন যায় ও আগে ফোনে দেখা ছিল হলে কালকে থেকে আপনার মধ্যে যায় সারা কিছু আমার বর্তমানে বাজারে তোমার কি পরিমাণ নিদান চলে তুমি তো দুর্ভিক্ষি মতো হয়ে আক্রান্ত হয়ে গেছো নাহলে তুই এলাকা দাঁড়িয়ে যাচ্ছে মাঝে বাইরে বেড়ে ইয়া গোটালে ব্যবসা করার কথা না বাইরে বা বুঝলেন এর লাগে মানুষ হয় না সে দুঃখ দিকে নাক গলা নিত নাই ও দুঃখ দিকে আমি আইসলাম তারা উপকার করার লাগে তোমার করে একটু চা ওখান পর্যন্ত বইলাম আমাদের মন্দিরে একটা বেটে মানুষ তাহলে কোন সময় কাপ চা খাইলাম এক কাপ চা পর্যন্ত তাই পাইলাম না রে বা হ্যাঁ অত লম্বা লম্বা মাল খাই ও কথা লাগি না আমি কইতাম চুপটা ঠিক আছে আমি একটু বাটি বাটি মানবা যেহেতু তুমি আমরা উপকার করার লাগে আইসো তুমি আমরা ফুসিস করে আমরা না করো আদর্শ সময় আমরা দিতে চাও ওখানে না নিঃস্বার্থ পাবে এক কাম করে দাও আমরা দুই ভাই এগো বিয়া করছি করে আমাদের খামলা বেটি হতে ডাইল ডিম বিরান মুরুখ রান্না বান্ধা হতো আমার ভাই কষ্ট করে একটা তাহলে সাথ দেও তো কেউ তুমি মায়ের বান্ধব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জিরো ঠিক আছে ভাই মই এখন সিফে দিবে মানে তুমি হিসাব করবো যে তো কইছে আমরা রান্না বান্ধা জায়গায় সাথ দিত সিফে ছাড়া মাইতে হতে পারে মাই গোদা হ্যাঁ তুই ওলা কারণ বিয়ার ডাক দিবি হ্যাঁ আমি তোর আপন বড় ভাই তুই আমারে কিছু না হইয়া তুই হবার গত করে আনিয়া তার লোক তুই বিয়ার সলা পরামর্শ করে না তোর প্রবলেম বিয়া তুই বিয়া কর আমি তোর বিয়ার সাথে কিছু থাকতাম না দেখি যাচ্ছে কি তা করতে হবে বুঝছিস বিয়া করে গেছে তোরা ভাই নাই না অনুমতি তো যেলাম তখন চল তুই বিয়া করবি তা আমার বাড়ি বলে দিয়েছে বুঝছিস বিয়া করে বলি অন্য যাইবি সার্কাস হয়ে সার্কাস না বলি বুঝছিস বর্তমানে জামা না টাকা পয়সা না থাকলে সেও দাম দিতাম না ওই দিতে পারে এতে মাইকুম সাল্লাদ দিয়া তোমার বাইর বিটে হাতে যদি তোমার সাল্লাদ দিয়া বাইরের মোটা বিটে এসব ইবা হইতা না এগুলো হইতা না ওগুলো হইতা তোমার থেকে তো আছে বিয়া করাইলাম না রে ভাই সাহেব চুপ তোর সব ভরে না আমি যদি আমার সাথে তোর সব ভরে না তুমি করতাই না তোমার সেতু নাই তুমি বিয়া করতাই না বুঝলি ভাই নাই তোর বড় সেট রে কথা বাবু না তো সেট নাই ছাড়বে সেট নাই তাও সেট দিয়ে তাহলে তুমি সেট একটা দিয়া দেখতেন নাই গিয়ে বল তোমার বিয়া হইতে না আমার বিয়া হইতে না বুঝলি ওই দেখো আমার তাবার বলে সেট নাই এই মিনিমাম 10 কেজি কি কথা বা বাই দিকে মায়া বলে মানলাম না রে জুলিয়ার লাগি দিওলা কইলে আমার বেঁচে আমি কইলাম বিয়ার সাথে করেন না গুরু ভাই তো আরো তো না দেখে উঠছে ওরকম বিয়ার সাথে করে দিত না নষ্টই আগে আমি সংসার করি পরে তার বিয়ার করবো সংসার করবো দেখা দেবো ও কথা তাই রে রে তুমি আমার মায়ার মানুষ মহাব্বতর মানুষ এই গাঁও দেশ সব যে আমার বন্ধুইলা কিন্তু না কেউ যদি তোমার কিছু হয় তুমি কিছু আচ্ছা ঠিক আছে
ইটা লইয়া তুমি চিন্তা করিও না, এটা তো আমি বুঝবো। কিন্তু তুমি নো আমারে কইলাই কিতা দেখাইবাই, কই এখনো তো দেখাইলাই না। কোরামিন ইনজেকশন দিলাইছি, খেলা শুরু হয়ে গেছে। তুমি খালি নিরাই দেখো, কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হয়ে যাবে। কে? আমি বদল মুন্সি আর জেদ ইসলাম। আইয়ো 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 আট বেটা আট। কিতা বন্ধু? বন্ধু চল। ও বন্ধু মিষ্টি জেদ ইসলাম আত করে আইলো কইরা দে। মিষ্টি একলা জেদ ইসলাম কিনে আনছিলা কিন্তু না। আচ্ছা মিষ্টি মূলত আমি ওই কাছে টাকা দিছি, পার্টনারশিপ মিষ্টি দিয়ে কিন্তু মিলে আনছি। ওর মাইকেটা লইয়া না পত্রিকা দিয়া তুই মিষ্টি টাকা দিছ। আগর কইছে মিষ্টি আচ্ছা খানা খেয়ে আনছি। আচ্ছা আচ্ছা রে বাবা, ওটা তো তোমরা দুইজনে যৌথ আনছো, হান তো না তুই এই উত্তর। বন্ধু তোমার উপর কি সান্দেল লাইট আলো চলে পড়ে বিষয় কি জান? ও তোমরা তো পরিচয় করাই দিছি না। না ওই লেগে তোমরা বাবি। আর আমার বন্ধু জেদ ইসলাম আর আমার বন্ধু বদর মুন্সি। এরে লেমটা খালার বন্ধু দুইজন আমার, বুঝছো নি? বুঝতাম পারছি। মাই নাই 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 চান্দর লাগান বিটিকে দেখা যায় বিচারে করো। বাহ চমৎকার নারী, চমৎকার। করছে কিতে জোয়া করে তো দেখা যায় বালু বাজার করছে, তার গার্ডেনও দেখা যায় যে সুন্দর ফুল সুন্দর। আপনারা ভালো আছেন? হ্যালো, আমার বউ তোমাদের দুইজনের জিজ্ঞা করে ক্লাস উত্তর দিও। ভালো 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 ভাবি, খুবই চমৎকার আছে, খুবই সুন্দর আছে, শুনশান আছে। আসলে তুমি ভালো আছো, ওখান মনটা ফুরফুর হয়ে গেছে। ওই যে বদরে দেখবে, জেড ইসলামরে দেখবে, একবারে হুরমান থেকে আমরা একলগে চলা, একলগে সবটা একলগে আজ পর্যন্ত। খালি আমরা চিয়া বিয়া করলিছি আর ওই ওখানে এর মানে বন্ধু নি মহারামের লাগান আমরা কইলেন না, বিয়া সাথে আনলেন না, দাও তো হইলেন না। গরু আমরা লুকাই বিয়া করলি। এটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। আচ্ছা তাই বিমান মাত্র না আগে আজ পর্যন্ত যে কোনো বিপদ যেসা সময় পড়িয়ে গেছি, আমার তো এই বন্ধুর দরজা কিন্তু আমার লাগি খোলা আছে। কি তারে সব সময় চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, বেশি কিছু করছি না, গুলজারে বলা করো। এমনি আমার মন ভাবি খুব বড় আর কি, খুব ভালো। আমি একটু দুঃখ কষ্ট সহ্য করতাম পারি না। ওই যে গুলজার সবসময় গেছে বিপদ আপদে, আমি চেষ্টা করছি আমার যথেষ্ট করার আর কি, যথেষ্ট চেষ্টা করছি। তাই না আপনারা কথা সব সময় মাতে, আপনারা আজকে সরাসরি দেখে আমার খুব ভালো লাগে। ওখানে তো ভাবি দিলেন নিয়ম, বুঝছেন? সবসময় গুলজারে মারছে অথবা কদিন করে আপনি সবসময় মারতো আমার কথা, দুইটা সিস্টেমটা ওটা। ভাই এখন আপনারা এমন একটা সময় আইসেন, আমি চাইলেও আপনারা লাগে কোনটা করতে পারবো। হ্যাঁ ও ও ওই ওই ইস এটা বন্ধু কি কইছে ইয়াল্লা, আমরা কোনো আমরা চালাইলাম ভাই না রে ওই ওই না না ভাবি ইয়ারে বন্ধু মাইন্ড করছি, তুই আমরা রেখি তা তুই বন্ধু মনে করস না? মাইন্ড করছি। ও একটু আগে তুই ভাবি রে কইলে আমরা বাল্যকাল থেকে একলগে আমরা বন্ধু, একলগে বড় হইছি। আসলে ওহন তুই কিতা এমন একটা জিনিস তুই লুকাই রে তুই আমরা কইতে পারবি? আমরা কোনো জামালা তৈরি করছি না ভাবি, হোক কাজ আমরা ওই 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 আপনি ইশারা দিলে আমরা উনাইতো না, এটা কিন্তু ভাবি ফোর হয়ে যাইলা বলে না বে ই কান না। আমি দেখো তুই আমরা বন্ধু বাবস দেখো ও আপন মনে হলে খোঁজ না কেন সমস্যা কিটা? আমি কইতো বন্ধু এমন একটা শব্দ, এমন একটা সম্পর্ক, তুই তোর এমন জিনিস তুই তোর বউরে কইতে পারবি কিন্তু তোর বন্ধুর কইতে কইতা আমরা যে কইতা কইতে পারবি কি তুই হইছে আমরা বিষয়টা হইলো গিয়া তোমরা যা কইছিলাম দেশি মুরগ বুনা করিয়া রাখুন। আসলে আমারও ইচ্ছা আছে সকালে এক দুর্ঘটনার কারণে ও বুঝছি নাই তার খালি তোর বউয়ের আইন্দা কইছে মিলাই এক রাজি গলাইছে। না না বন্ধু না না বে ইলা কিচ্ছু না। আসলে আমার উন্দালো আগুন হোস না, আমার উন্দালো আগুন জ্বালাইতে পারতাম না, বুঝছস? এটা তোর উন্দাল বাইঙ্গা কিতা লিভিল চত না না ইলা কিন্তু না। দেখো এরে কইলে সপ্তাহ বাদে আমরা বাইলো বন্ধু ইনো লুকাইয়া লাভ হইতো না, বুঝছো? কাইনো করিস দেখো কি তো হইছে তুমি বলা খানো তুলা দিয়া রাখি দেব, শুনিও না আমরা কিতা মাত্র। না 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 বন্ধু গুলজার কষ্ট লাইলে রে বন্ধু, দুঃখ লাইলে, আঘাত দিলাইলে মনে হয়। হ্যাঁ তুই বারবার তুই তোর বাবির অনুমতি নিলে, বুঝলাম না। তুই বন্ধু বন্ধুরে ফোর করে দিলাইলে তোর কিতা সমস্যা আমরা খুললা বলে কিতা ঝামেলা, বুঝলাম না। হো ভাবি খুইলা সমস্যা না, আমরা তার আপন জন্য খো গুলজার খো না বে তোমরা আসলে আমার ভুল বুঝরায়। ঘটনা হইল গিয়ে আমি এগুলোর কাছে টাকা কিছু আনছিলাম, তার টাকাটা দিতাম পারলাম না, 2-3টা তারিখ করে দিয়েছি। আইস বিয়ানে হে আছে টাকাটা খুঁজলাম, আমার বাদে কইছি যে আসলে তোর টাকা দিতাম পারলাম না, খুব অভাব আছে, ভাত খাইতাম পারলাম না। হে আমার উঠিয়া কয় কিতা ভাত যখন খাইতে পারলাম না তো চুলাত আগুন জ্বলেন না। তোমরা যেদিন চুলাত আগুন জ্বালাইবাই ও দিন আমি ঘর জ্বালাই দিলাম যদি আমার টাকা না দেবো। ওখানে আমার বউর সামনে খোয়া বাদে আমার দুঃখে বুক ফাটি যাবে। তুই একটা বাটফার, হ্যাঁ কেন বন্ধু? তুই একটা সিটার, কিতা মানে তুই একটা প্রতারক।
এ বন্ধু তুই লিয়া মাত্রা কেন আমি কি তা কোনো ভুল করলাম নি বদর কি তা কোনো সমস্যা নেই অবশ্যই সমস্যা, অবশ্যই তুই ভুল করছো। হ্যাঁ, একে তোর কাছে কত টাকা হয় রে? 20,000 মাত্র 20,000 টাকা। মাত্র 20,000 টাকা লাগি আমরার বন্ধু গুলজারে অপমান করেছে, কইছি কিতা আগুন জ্বালাই দিলে তোর আগুন জ্বালাই দিব। এই আমি দিলাম তোর 20,000 টাকা, যা ওখানে নিয়ে থার না সরু ফ্রিটা মারি মার। না কিলা লাগে আমার এখান থেকে করা কিন্তু কোনো মানিও হয় না দাবি ওইখানে আসে তুই তো বিশাল দিতে না না মাত্রা আমি দিনে দোষ তুই দিলা দোষ দুজন মিলে হইলে দিলে তবে আমার দোষ দিছে খালি বাবির বাড়ি দিছে খালি তুমি না, আমিও যে কইছি 20,000 দিব, আমিও বাবির মুখে দিছে ইয়া কইছি টাইম দেন না। আচ্ছা যে সাল বাইতে চাই যদি তোমরা হাসাও আমার দিতে হয় তে দিলাম আমি টাকাটা নিয়ে দিয়া ইউ বুঝছো নি দিয়া এরে টাকাটা দিলে না নে ফোন দিলে মাত্র তুমি আগুন জ্বালাই দিলে বা চুলার মাঝে লাগলে আর 5,000 বলন দিস তারে কইছো নে তোর লাভ। ওখানে ওখানে আমরা বন্ধু তুই সপ্তাহে এক কাম করলে বাজারে গিয়ে আমরা গোয়াসমার দোকান আছে না ও গোয়াসমার দোকান বসি মেলের দোকান ইয়া কইলো আমার কথা জিনিস আমার কথা কইলো হইব 20,000 টাকা তুই দিয়ে যাইস কি আমরা কথা কইস দিবা না এর বাদে চুলা তো আগুন ধরাই মু মুরু কান মু রাইন্দা খাইয়া যাই। আচ্ছা আগে টাকা নিয়ে থাক না করু ফিটা মারি মার দিলাম নিয়ে এটা মারিয়া তোমরা গপ করো আমি আইরাম বয়স তুই কর বসি মেলের দোকান আচ্ছা কইলো আমরা দুজনের কথা সকালে আই সুবিধা না বাজার করিয়া লই আই ওখানে আমি বুঝলাম না বাবা এর জানেন বিষয়টা হচ্ছে আমার ভাই আলো তো ভাই এবার যা নাই কষ্ট করবে আমি ভুল যারে এমন কোনো সমস্যা নাই এমন কোনো বিপদ আপদ নাই আমারও নাই সব সময় সব ধরনের বিপদ আপদ সব তো আমরা বুঝি তার সুখের সময়টা আমরা লোকে বার করি হ্যাঁ ওই গুলজারা করে সুখী আসুন হে তো নেশা কর জোয়া কর মত কর ওই আপনার রং করছি বন্ধুত্ব ভাবি লোকে রং করতাম ওই ওখান তার কোনো অসুবিধা নাই চিনচিন্ত আমরা দুই দেওয়ার আছি যে কোনো সময় যে কোনো তা যদি লাগে আপনি আমরা খালি কইবা আমরা ফাঁকির লাখানো উড়িয়ে আইয়া আপনার আশা করি। বিষয় হচ্ছে যে আপনি যদি দরকার নাও লাগে তো দান চলের ব্যবসা করে সবসময় দূরে দূরে মাঝে না জায়গায় যাও লামা বাইদি যায় বাটি বাইদি যায় আমার ওখানে যাওয়া লাগে না রে অনেক ফোন দিয়া হইলেও আমার বিশাল কারবার বুঝছো টেলিফোনে কইলেও হয়ে যায় ওনার যাওয়া লাগে না আগে যাইতাম আমি বন্ধু তোরা চানতে ভাবিলে মাতে আমি বুঝলেন কইলাম ভাবি কিতা মা হই না আপনি অত সুন্দর দুধের লাগান আপনার শৈলের রং শুধু কিতা ভাবি এটা কিতা টিউবওয়েলে আয়রন লাগছে না কিতা বিষয় কিতা না ভাবি তো মোটা রং মারছে ওয়াল্লা খেলা খালা খাটছে ভাবি আপনার ওই জন্য আপনার শুরু গেছে শোনার লাগান চান্দি যে সারঙ্গে তেরা সোনা যে সাবাল ওই গান গেছিল ও বললা কি বিষয় গান বন্ধ। আচ্ছা ভাবি আমরা যে দেওয়ার হল ওই আমরা কিলা লাগে বিশেষ করে আমারে ধর বেটা না ভালো লাগে আপনারা আর সপ্তাহ পরে ওই লাগে আমার জামাইয়ের বন্ধু আপনারা আমার জামাই খুব খানদার মানুষ মানে তো আমারও খানদার মানুষ বুঝলাম না তাই না তো দেরি কর রাখেন তাই যদি আমার ফোন একটা দিতা তো আমি নাস্তা উস্তার ব্যবস্থা করলাম না আপনারা রইলা খালি মুখে বয়া রাখছি আমার কাছে কিলা লাগে ইয়াল্লা ভাবি খবরদার খাওয়া দাওয়ার মাতেও বাঁধবা না আমার ফের তো ভাবি এমনি আপনার সাত বদন থেকে এমনি ফের পড়ে গেছে এবার তোর তো পেট পড়ে গেছে ঠিক আছে এবার তোর মুরগি হলটি উভাস এক কাম কর বাজারে যাই গিয়া মুরগিরে খানি দিয়ে আবার ঘুরে যায় এর ভিতরে আমি ভাবিলে করি না সমস্যা নাই মুরগি এটা তো আমার অনেক ইয়া আছে আমার না না একবার তো লাগান তোর সালান যাইব কি মনে আছে নিয়ম তাতে আমার মুরগি সহ মুরগি মরছিল মুরগি আইতে পারে যা ইয়াল্লা বন্ধু রে তুই এক কাম কর তুই তাড়াতাড়ি দেখি পাঠি ভাই বুঝছিস নৌকাতে ঢুকছিল মনে আছে মাই মাই দানের ব্যবসা ছাড়া তো তোর কোনো সালান পাওয়াইছি বুঝছি এটা কইয়া এটা সালান পাইছে না নাকি তুই বুঝিনি ভাবি ও যে আমি যে একটা খারবার করাম বুঝারে আমি কত কাজ হইলাম বন্ধু আমরা লক্ষা নয় আইয়া আমার লোকে দানোর খাবার বদুর লোকে না মুরগির খাবার তার ভাল লাগে না মুরগিটা গন্ধ হয় ওইখান থেকে আর আমার লোকে দানো খাবার আয় না না দানো আমার ভালো লাগে না কষি দেয় গন্ধ করে বুঝারে তো আমরা চেষ্টা করি সবসময় ভালো ভালো বুদ্ধি দিতাম ভাবি বুঝছেন যার কথা আপনার দিকে আপনার মনটা কিন্তু ভরে গেছে তো ভাবি মাঝে মাঝে আইমু গসব করবো বুঝছেন সময় দিবা যদি সমস্যা আমরা না না আমার কইবা যে কোনো সমস্যা তো আমার কই তারা কইয়া লাভ হইতো বাড়িতে থাকে ভাবি বুঝছেন তারা কইয়া কোনো লাভ ওই তোর কথা আমি যাইতাম না কইলাম আমার নানি মানে ব্যবসা চিত্রি গেছে তো যাইব কারণ টেলিফোনে কারবার জেনিসলাম বলে গেছো গাল কিন্তু তোর একজন আছে পছন্দের মানে ওই যে মানে গাল ওই যে বেদনা 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 ইটা বেদনা খাইছ না ইটা ফল বেশি মিঠা হচ্ছে তো ডায়াবেটিস এটা তোর খাদ্য বেটা এটা তো আমার খানি না বুঝছিস এটা তুই দেখা ফুকা ধরা মিঠা মিঠা ও তো ভাবি এমনি পালা আসুন আপনি বিচারে করো আর কয়বার বালাজি কইতে তুই তো মারতেও চিনিস না বুঝছিস না এ আসলে এটা বেরোসি বাবির খাতা ততদিন বাদে আমরা আইছি কই ডং ডাং তো করবো একটা দেবা বাবিরে নিয়ে ফেকো করি ভাবি আসলে আমার মুখে কোনো রস নেই
ভিতরে কিন্তু প্রচুর রস মানে মনে আমাদের আর কি ওরা উজাড় হইলে যে কোনো রস দিয়ে সারা দিতে মুরগিটা খালি দিয়া পাক্কা সময় গেছে তো টাইম গেছে ফোনও তো এখনো পর্যন্ত দিলা না আপনারা যদি গিয়ে একটু দেখতা তুই যা আমি যা একটু আরাম করি আমার তো ফাঁকা দিকে মুরগোর হারি দেই যা আমার কথা নৌকা আপনারা দুজনও যাবকা কি পরে না এক সময় না যাওয়া লাগতো না ও না আইব না বে গুজার আইব আইব ঘুরে ঘুরে আইব না ওই ইননি যদি কোনো সমস্যা করলো আপনারা গেলে তাই একটু বল পাইলা আর কি দরকার হয় পরে এক সময় তার লগই আইবা না তাই না ছাড়াও আপনারা অন্য এক সময় আইবা না আমি খাওয়াইবো গপসপ করবো না আপনারা আমরা যাই মুই একটা বল পাই দিলে কোনো কত না এর আপনার বন্ধু অক্টো তার সবচেয়ে বড় বল নাম কইলো না ওই তো আইব ঘুরিয়া তো আইব যেহেতু জানে আমরাও না আছি এখন তো খাওয়া লাগতো না এইটা লাগে চিন্তা করি না বের করে আমার কাছে আসলে কিলা লাগে কোনো লাগার দরকার নাই আপনারা পয়লা আইছুন আমার কাছে বাপ লাগে একটু তো যদি গিয়া দেখতা আমার চিন্তা লাগে ভাল লাগে আমারও তো চিন্তা লাগে ভাবি ইলাখান একলা আপনার কত সুন্দর ভাবি না ভালো কি হয় না অসুবিধা নাই না তুই যাই পরে সময় আইলে আপনারা গপ করবো না বইয়া দুজন যাক কি ভালো হইব দুজন যাক কি অনেক সময় আইন যেন গপ করবো না তাই না থাকলেও আইন যেন অসুবিধা আইন 100 বার আইন কি তা মানে তো রোটেশন পুরা দাঁড়া করিলাম আমরা বাইরে আর পুরো দাঁড়া দুঃখর কথা আমারে কইলা আমারও দুঃখর কথা আপনারা কইলা অনেক সময় আমার কিছু দুঃখ আছে আমরা কাউ জানি না ও না কেন ও একাই হইলা প্রতিদিন একাই নেই কোনো মিনিট খাইলে ইয়াবার দেখুন প্রেমিক মানুষ বুঝছেন ভাবি আমার খুব চিন্তা লাগে তার লাগে বন্ধু কোনো সমস্যা নাই এক বন্ধু লুকান্তরের লক্ষ্য বন্ধু ঘরে ঘরে এটা কোনো সমস্যা নাই আমরা তো আছি তবে গুলজারের প্রতি বিশ্বাস আছে তারে কেউ গায়াল করতে পারতো না এ যে ভান্ডা ফাটাইয়া তার সিনা দেরা কেউ কোনো চিন্তা লাগে রাস্তাটা যদি গিয়ে একটু তার দেখতা এটা বেশি খারাপ লাগে নাই ভাবি তো দেখা যায় বন্ধু লাগি ভালো টানবে বুঝছা তো সাউয়া দেখা যায় উল্টা কত ওই যে সাইডে তুই আসলে শয়তানের চোখ দেব না হবে এই যে বাঙ্গা করে সান্দর আলো ঢুকছে ভালো লাগে বিষয়টা খুবই ভালো বাঙ্গা গরু তবে আল্লাহ নিয়ে আমার আশা আন ফুরাইবা আচ্ছা ভাবিতে আমরা ওনে যাই আশা তো কত দিন করে একটা বলি না দোষ আমি মুই কি তবে আপনি আর কউ লাগতো না খালি মনে মনে চোখ মুজা চিন্তা করবা যে এরারে দেখলাম না দেখলাম আমরা আজই আচ্ছা অবশ্য সকল সময় আইতে পারতো না কিন্তু আমি আইতে পারি ভালো লাগলো ভাবি আই ভাবি খাওয়াইতে ভাবলাম না যে খারাপ লাগে অনেক সময় খাওয়াই আসলাম ভাবি আসসালামু আলাইকুম কত সময় হয়ে গেল টাইম গেছো এখন আইনি তুমি তার দরকার হইলে না আমারে কই জেডি সাহেব আই বাবা আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানে না কুসুরে মনেরা আর জ্বালায় কুসুরে মনে আমি আর কিতা করতাম দেবা আমার দুঃখে আমি গান গাইতাম খালি জিমাস কেনে জবলই তোর খান দাতা এবলই খালি জিমাস উল্টা পাল্টা কোনটা কাজ নেই লাল পানি খালা পানি এ বেটা ও তুই এখন কথা কইলি লাল পানি কালা পানি মানছে কায় মনের সুখে আমার মনে দুঃখ করে ভাই আর আমিও তো লাল পানি কালা পানি খাইমুনি কেনে তোর তো দুঃখ কিতা ও যে এখন মাত মাতলা দুঃখ কইব নাইনি আমি আত্মি মার একটা ফুয়া আমি কইলাম 3 রাত কালি আমি ফরিতে আছি বিয়ার লাগি বিয়ার আশায় বিয়া করতাম বাইসাও বিয়া করি না আমারও বিয়া করাই না কোন বাইসাবের যদি বিয়ে হয়েছিল তো আমি সিরিয়ালও ফরি গেলাম বিয়া করিলাম নে কোন বাইসাও বিয়া করতাম না আমারও বিয়া দিতা না ও দুঃখে আমি আস্তা রায় উজাগুড়ি করি কিতা করি জানি ও ফোন বুক আছে নাইনি ফোন বুক থেকে নাম্বার পাকইটা ফুরিন করে ফোন দে একটা ফুরিনতে পাত্তা দেয় না বেটা কোনটা খুললে ফোন রাখি দে কিতা লাইন ফুরিন তোর ফোন দিয়া জ্বালাই দে জ্বালাইও কারণে যদি এখন ফুরি ফটি যায় ফটটা যদি আমার লগে আমার বাড়ি খান নাই তে তো বাইসাবে দিকটা টাস্কি লাগি দিবা লাগিয়া বাইসাবে এখন মান সম্মানের একটা ব্যাপার সমান নাই বাইসাবে কইবা আমার মান সম্মান শেষ তে বাইসাবে কিতা করবা খাদিয়া আনবা বাড়ি খাদিয়া আনাইয়া আমার বিয়া দিলাইবা মূল কথা রে ভাই আমি বিয়ার কারণে ওটা করলাম রে ভাই বিয়া করতে বালা কথা ই ফুরিন তোর জ্বালাই দিয়া কেনে এক কাজ কর দাড়ি রাখিলা খেনে দাঁড়িয়ে রাখতাম ও হো বুঝছি তুমি ওটার লাগে আমার কইরা দাঁড়িয়ে রাখতাম দেবদাসই দিতাম বা আমার বাইসে কইবে আমার বাড়ি দেবদাসই গেছে ওটার লাগে দাঁড়িয়ে রাখি লিছে তো আমার বাইরে বিয়া করাইলে আরে বই তো দাঁড়িয়ে রাখতে বাক্কা সময়ের কাম দাড়ি উড়ি লম্বা করার বাক্কা সময় লাগবো আর কিছু ওটা বুদ্ধি আর একটা বুদ্ধি হইলে গাও যে ফালং আছে নাই যে ফালং তুমি ঘুমাও ওগুলা খাটি আছে দাইয়া ছুটো করে দিবা তো বাইসা হইজি কার কেন খাটা আছে না
বলে অত বড় ফাইলাম কিতা করতাম আমার একলা আমি ঘুমাইতাম আমার একজনের সাথে ছোট করে ইয়া ও এখন বুদ্ধি দিত পালং সে দেখলা কামাইব আজকে কুড়াল লইয়া দুদিন তিন বেয়ে আছে তাইয়া পালং এবার সুরমার করিলি মু এক দ্বারা রাখুন কালি আমার লাগি তোমার সাইজে আবার রাখো সব কাটিও না ওই বালা এখন বুদ্ধি দিত বালা বুদ্ধি পাইছস তো ও ইয়া যে বালা এখন বুদ্ধি দিত আর বুদ্ধি নাই রে মাথা না আর বুদ্ধি দি নাই তো এখন আমি যাই কি গাড়ি খালি জিমাইতাম বুঝছস এক কাম করিও দিকো খালকিনি আর দুই তিন কাজ বুদ্ধি লিয়াই তার আচ্ছা বুদ্ধি থাকলে আমি কইব না আমি তোমার সাথে যাইও এখন কাম যে বুদ্ধি দিছ বালা বুদ্ধি দিছ আচ্ছা আচ্ছা দাও লিটন যাও ভালো এখন বুদ্ধি দিছে আমার খালু খয়াল মনে কো খাই রাতে মতে দুই হাত বাড়াইলু আজকে কি আর ইস্তাই বাড়িতে মাই ইটা আমি কিতা দেখলাম রে কত সুন্দর বউ গুলজারর তাই রূপে খালি চান্দর খান জলজলি করে রূপে গুণে এক রূপবতী নারী ইয়া আমার ই নারী রে কত জাতের প্রশংসিত করা যাইব হইয়া শেষ হইতে পারে কিন্তু ই বেচারি জোয়া করে করো কি লাঙ্গিতা সিস্টেম বুঝলাম আজকালকার জামানা এমন কঠিন হয়েছে সব সময় ভালা ভালা ফুরি সুন্দর ফুরিতে খারাপ হইতে লোক করে আর সব সময় খারাপ সুন্দর হইতে ভালা ফুরিতে লোক ধরে গোলা উল্লা আমার আটে গেছে একবারে তো সুন্দর মানুষ কিলা কিতা করাবে এই জকুল বেটার সংসার তো বেশি দিন টিকতো না যদি অন্য কেউ নেই এবার জেরিসাম যে লুচ্চা এ তো দেখা যাইব 2 দিন পরে যাইব আমার কাছে লাগে জেলা চাইছে জেলা মাইছে তার আগে আমার খাম লোয়া লাগবো একটু লোয়া কিলা লোয়া যায় অভাবী মানুষ বলছে দেখা পয়সা লুট দেখাইলাম যে সময় তার বাড়িতে ফকিট বইরা টেকা হয়ে যায় ফকিট পড়া থাকবে ওই তো পারে আমার বেশি টেকা দেখে বেচারে আমার কিন্তু রুলে যেতে পারে ভাই গদা ভাগলো যে বিয়ার লাগে আমি জোয়ান বেটা এই তো বিটি বিয়া করতাম পরে যদি মানছে আমার না তা হয় মাথায় খাম হয়ে না ইস সুন্দর চটকা লাগিছে চোখে খালি চটক মারে ফুলজারুর নাম ফুলজার উফ গীত গাড়িলে একটা গান লেখলাম নাকি উফ কিতা দেখলাম খালি চটক মারে কিতা করতাম ভাবি ঘুমাই হতো ঘুমাইলে বুদ্ধি আয় বন্ধু করনি রে গুলজান ও গুলজান করো না কিতা আল্লাহ আর আল্লাহ বিয়া করে বাদে গোট কুন্দ এসে বইছে বাড়াই না আগে তো জুয়া খেলার রাস্তা দিন থাকতো কোনো চিঠি আনলিছে করবো আর বাড়াই ঠিকঠাক ভাষা খেলার অন্য এ গুলজান ভাবি কই কিতা ভালো আসি বাল আস্তা বালা নলা দেখ মুসুর মানলো তুই তার দেখতে আই আমার বন্ধু তাই তো করো না কিতা গরো না আমি মনে মনে আইডিয়া করছি আমার দিল না ভাবি আমি জানি যে গুলজার গরো না আমার ভাবি একলা তাই একাকিত্ব ফিল করলা তাই আমি যাই গিয়ে সঙ্গত এই গপসপ করি রং তামসা করি ভাবির বালা লাগবে ও মূলত উদ্দেশ্য আও জি না ভাই ভালো হয়েছে আপনি আইসেন আসলেও আমার একলা মানে কিলা লাগান লাগে একলা লাগে ই কিতা হইল আচ্ছা ও যে আমি আইছি আপনার লোকের গফরাম আপনি কিতা বিরক্ত হইলেন আপনার কিতা খারাপ লাগে না জি না খারাপ লাগে না আর এমনি তো আমার মনটা খুব বেশি খারাপ হেনে ভাবি মন খারাপ ইটা কোনো চিন্তাও করবা না আমি আছি না আপনার মন বালা করতে গিয়া যেটা করা লাগে ইটা আমি করবো আচ্ছা মন খারাপের কারণটা জানতে পারি কি তো হয়েছে কিতার লাগি এই চান্দর লাগান মুখটা খালনি দিয়ে ডাকি গেল কিতার লাগি বল ইটা ভাই কতটা বাদ দোকা অসুবিধা নাই কিটা খাইবা চা খাইবা না আর আমার ভিতরে চা পানি খুনতা যাইতো না আমার বাবির মন খারাপ আর এই মন খারাপের কারণ যদি আমি দেওয়ার হিসাবে জানতাম পারি না তাইলে হোকা যায় আমার কিলা ভালো লাগতো না বইতো ভালো লাগতো না তাইলে মনে করবো আপনি এখন বাবরাও না আপনি মনে করুকা জানেন গুলজার বাদেও আপনি আমার গলা তৈরি খান্তা মনে করুকা গুলজারের বাদর স্থানটা আমি আছি আপনি কইতে পারেন কোনো সমস্যা নেই কিলা কইতাম আসলে ভাই আপন মনে করি কইতা না হোকা আমার বহুত বড় বিপদ ভাই কিলা কইতাম আমার শরম করে আর আপনারা তো তানুর অবস্থাও জানো আমার ভাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল ভর্তি তার এক অপারেশন লাগবে পাক্কা টাকা লাগে এখন আমার এখন আমি কইতে গিয়ে দিতাম আর তামটিও যে কইতাম আমি কিলা কইতাম আপনারা তো জানোই তো দেওয়ার মুরুদ নাই ভাবি আর কোনটা মাথা লাগতো না আমার বাবি টেকার দরকার আমি যেটা থাকতে আপনি টেকার অভাব করতাম
আপনার 2 লাখ লাগুক 1.5 লাখ লাগুক আর 3 লাখ লাগুক আমি আপনারে টাকা দিব তবে আপনি এখান বিশ্বাস রাখতে পারেন খাওয়া ফাঁকে খেয়েও জানতো না গুলজারও আমার বন্ধু হইল করে কিন্তু কেউ জানতো না ইলা আমি আপনার কাছে কিলা কইমু টেকার কথা বা আপনি দিলেও আমি কিলা নিই সপ্তাহ বাদে আপনি ওই লাগে তানোর বন্ধু বাল্য বন্ধু আপনার আর অত মিল মহাপত আপনি আমার জিকাইছেন কইলাম আর কি আমার এক সমস্যা অসুবিধা নাই একলা একটা ব্যবস্থা হইব তান্ডেও আমি কেন কইতাম পারছি না কিলা কইতাম তানোর অবস্থা তো আপনি জানোই আপনি যে কইছেন আমি এখানেও খুশি হয়েছি ভাবি আমার সামনে কত বেটাইতে খাইছন কত বেটাইতে খাইছন আত্মীয় স্বজন কত তা মারা গেছো ইলা দুঃখ লাগছে না আপনারও কথা কান শুনিয়া আমার অনুর মাঝে এক মুসল মারি গেছে তো ভাবি আপনি আমার আপন মনে করেন না যদি আপন মনে করতাম তে কইলা নে আপনার বিপদ আচ্ছা ভাবি আপনি কত টাকা লাগে আপনার না ভাই সাহেব লাগে তো বাক্কা টেকো বাদ দিল আপনি তো বাদ দিল বাবু আপনি যে দিছিলাম রে বসিন ও বাক্কা টাকা আমার লাগে তো মামুলি তুচ্ছ তেজপাতা আপনি খৌকা কত টাকা লাগে আপনি খালি একবার তো খৌকা লাগে তো বলতো তবে তারা কিছু মিলাইছ আমার কাছে 1 লাখ টাকা চাইছিলাম 1 লাখ টাকা জি আপনি কোনো চিন্তা করবেন আমি যাইরাম আর আইরাম আইনে আমি আপনার 1 লাখ টাকা দিলাম আপনি আশা দিবা টাকা আশা দিব আমি আপনার লোক এখানে মিশা মাতাম না আচ্ছা ভাইসা তবে এখন কথা না তান্ডে উনাইতা পারতা না তান্ডে উনাইলে তো তাই না মানে মারি ফেলাই দিবা তান্ডে খেনে উনাইতাম আমি কথা দিলাম বাবু আমি আমার বন্ধুরে কইতাম না খাওয়া ফাঁকি সেগুলি কোনটা করতাম না ঠিক আছে আমি যাইরাম আর আইছি ঠিক আছে চিন্তাও করবেন খালি 1 লাখ না আপনি যে কোনো সময় যে কোনো ধরনের বিপদে পড়লে আপনি আমার শরণাপন্ন হইবা আমি আমার জান দিলেন বাবু না ভাই আপনার মন বহুত বড় মন বড় টাকা কিন্তু স্যার লাগানো দে বাইলি মো আপনাদের ব্যবস্থা করে ও কষ্ট হইতাম এই কথা আর দ্বিতীয়বার কইবা না আরো কষ্ট হয় বাদে খানু আও এদিকে মাইসে দিকাই বকিতা লাই খান তো আমি কইতা তার মারো যে আপনার দুঃখে কাটা আমি যাই না মানে গুলজার ও ইয়াল্লা ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আসি ভাবি পাল্লা আমি কিন্তু ভুল সময় এলাম আপনার খান্দা কাটি করে কি দিছে ভাবি পূজার কিছু কইছ নাকি জি না না এনো মনটা ভালো না ভাবি খালি আপনি আমার একটা বার হুক আপনারে পূজার কিছু কইছে আর বন্ধুত্ব তার লোকে বাদ দিলেন একবারে জি না ভাই স্যার তাই না আমার চিন্তা কইছই না খান্দা কি এনো মনটা ভালো নাই কেনে মনটা ভালো না কি হইছে আমরাই ভাই কেন না ভাবি বন্ধু আপনি যে অবলা না গুলজার সম্পর্কে আমার বন্ধু ঠিক আছে বাট আমরা অনেকটা জানি গুলজার তো এমনি জোয়ারি মানুষ সবসময় খালি বাদে আড্ডা বাদে নেশার মাঝে থাকে এগুলো আমি বুঝতাম পারাম এই কিন্তু নেশার মাঝে বইলে কিন্তু আপনারা মার চলছে নাকি আমার খালি একটা আমার খু খাওয়াবি আপনার খান্দাকাটিটা হবে না ভাবি জিলকা খালি আমার গুলজার মাঝে বুঝছেন আমি আবার অবলা নারী খান্দাকাটি সহ্য করতে পারি না আপনারটা তো জীবনে পারতাম না এলা কিচ্ছু নাই ভাই স্যার তাই না আমার কাছে জীবনেও আর তুলতে পারতাম না আসলে আমি বহুত বড় এক বিপদে পড়ছি না পারলাম কেউ কইতাম না পারলাম সইতাম ভাবি ও তো সবার তো কিছু নাই কেন ও তো সহ্য না করে আপনি কইলেন না কেন আমি তো আপনার খান্দাত আছি টুর দোকান চালাই ধীরে ধীরে নিতাম একটু কষ্ট করে খালি কইলাম আপনার যত দুঃখ কষ্ট আছে ভাবি দেখবেন আমি 1 সেকেন্ডের ভিতরে সব আমি আবার পুলিশ করিয়া পারি বুঝছেন একটু হুকা না কিতা কষ্ট সেই কিতা কইছে বা কিতা এমন দুঃখ আপনার হুকা আপনি ধীরে ধীরে নিতাম না কিলা কইতাম ভাই মুখ দিয়ে কইতে পারবে আর কিলা কইতে আর তো কোনো লাভ হওয়ার কোনো পথ নাই কইলাম আপনি একটু কষ্ট করে আমরা কইলাম আপনার কষ্ট করে দেখুন না আমি কিতা করি আপনার কষ্ট না হুকা তো আপনার কষ্ট দিচ্ছি জি না আচ্ছা কোনো সমস্যা নেই জি না আমার একমাত্র ভাই অ্যাক্সিডেন্ট করছে হাসপাতাল ভর্তি তার অপারেশনের লাগে বাক্কা টাকা লাগে আমার কাছে তারা খুঁজিছে কিন্তু আমি তো দিতাম পারলাম না আর আপনি তো তার অবস্থা জানোই হইতে কি উবা দিবা আর আমি তাদের কি লাভ হইতাম আমি আমার বাইরে লাগিয়েছে চিন্তা করতাম বানানো আমার ভিতর তো মাটি যায় আল্লাহ ভাবি আপনি তো আমার বাচ্চাই তো লাগান দেখা যায় আপনার মনটা খুব নরম ও সামান্য কিছু টাকা পয়সা লাগে আপনারা খান্দাকাটি করা হয় আমরা গুলজারের একবারে হুরুখালের বন্ধু বান্ধব আপনার বিপদ মানে আপনার বিপদ ভাবি এর মাঝে আপনারা তো এমনি আমি আপন জন্য নকরি আর কি আপনি কি তা মনে করেন আমি জানি আপনার কত টাকা লাগবে বহুত টাকা ভাই বহুত টাকা কত টাকা ভাবি 5 লাখ 10 লাখ 20 লাখ কত লাগবে আপনার জি না অত টাকা না 1 লাখ 1.5 লাখ টাকা হইলো হইব বাকি কিন্তু তারা মিলাইবেন ভাবি এমন লাগান আপনি কইছেন আমি কোটি দেড় কোটি টাকা আপনার লাগবে আমার তো ফার্মের কোটি ফার্মের দোকান আছে বুঝছেন বাক্কা টাকা ফুলজি ও দোকানের মধ্যে হারাই যদি একবার আমি লস আইছিলাম ভাবি এটা 1.5 লাখ টাকা আর 1 লাখ টাকা মানে কিচ্ছু নাই আপনি খালি অবস্থা করে কত আনতাম 1.5 লাখ না 1 লাখ
এখন যা হইলো হইব দেখা বলে হইব তো জি। আপনার মধ্যে কথা তো না তো জি না তবে ভাইসা বেকান কোনটা সমস্যা না আপনি আমার আপন কথা লাগবে আমি আপনার বাইর লাগানো মনে করলাম বুঝছি তাহলে হুনাইতা পারতাম না যদি তাই না হুনাই না নি ভাই তাইলে তাই না আমার মারি ফেলাই দিব আমার সংসার টিকতো না বুঝছি আমি আমি পরে আমার ভাই সুস্থ হইলে এই টাকা দেওয়ার ব্যবস্থা আমি করবো ভাই এলা বলি আপনি এটা মাথা তো ভাবি আমি আপনার দুঃখ কষ্ট যা আছে সব লাঘব করে দিলেন তো ওই যে আপনি কইলেন ভাবি আমার আপন কোনো ভাবি নাই বুঝছেন আপনার তো আমি ভাবি লাগান দেখছি আমার বাই না দেবল লাগান দেখলে একটু ভালো হইবে আর কি সুবিধা হইবে আমার একটা আমার লাগে একটু 1 লাখ জি হইব তো জি 1 লাখ হইলে আপনার মুক্তার খালা দেখতাম না 80 দেখো তো সবসময় 80 দেখতে ভালো লাগে বুঝরাত আমার একমাত্র ভাই হাসপাতাল ভর্তি আমি বই না আমার কিলা টিকরাম আমি বুঝলাম আপনার অনেক কষ্ট মুখের ভিতরে কিন্তু আমি দেখার ব্যবস্থা করলে আপনি আসবা তো জি ওখানে যাইতে হবে আপনার এই আমি কোনোদিনও শুট করতাম পারতাম না ভাই আমি এটা শুট চেষ্টা লাগানো কিন্তু আমি আপনার আগে দেওয়ানি ব্যবস্থা করব এটা চিন্তা ভাবনা আপনি করবেন না আমি দেখাই না আগে আপনার সমস্যার সমাধান করুন পরে তো যাবো ফাইন ঠিক আপনি আছে হাসা দিবেন ভাই আসো আমি কোন গেলে এই মতো আমি সামনে বিতাল লাগে জি জি ভাই তো আমি আমার আব্বা আমারে ফোন দিয়া কইরা আচ্ছা ও আমি দেই যে উঠে টাকা লই এই মানে কোনো চিন্তা করবেন না আপনারা হাত পালা 80 টাকা 1 লাখ আমি 1 লাখ মানুষটার মনটা বহুত বড় ভাবি কোনো বাত আমার কোনো কাম কাজ চিন্তা রাখতে না এগুলা হাতে উঠবো দেওয়ারের কাছে আবদার কথা দেওয়ারের দিকে উঠাইতে পারি না দেওয়ার কিতা লাগে আপনার এইভাবে কোনোদিনও শুট করতাম না ইখান কইলে সরম পাই ইকু ঋণ শোধ করার কথা কি নাই আমার বাপি বিপদ আমি খুব উপকার করছি ইখান কইলে কষ্ট লাগে না আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার আব্বা আম্মারে ওখানে ফোন দিয়ে গান কইলাম ঠিক আছে কই কইলাম ভাই সাহেব আমার আব্বা আম্মা ফোন দিলে যদি আপনার মা তো তুই না মারতাম না আমি নিরাই হলো বুঝলাম দরকার মুখ তাল্লা না বুঝার পর পুরুষ তো তারা আবার ভিডিও কল দিলাই দিয়া হওয়ার সময় দেখই না আমার ভাই তো হাসপাতাল আমি দেখি আচ্ছা অসুবিধা না অন্য সময় আইবানি আমি এইখানে খাওয়া লাগতো আপনি যে সময় যে ব্লাক না দেখলা লাগতো আপনি খালি আমার ফোন দিয়া হই আমি তাই ন গেছেন এখন পাক্কা দূর হই আইবা কিনা না কইতাম পারলাম না কিতা গুলজার আইতো না রাই মনে হয় না আইবা ভাবি আপনার একলা লাগবো আপনি কিলা থাকবো আমি রাইতাই আই আপনাকে গপ করবো আপনারে সময় দিব আই মনে রাইতাম আচ্ছা আইন দেব আচ্ছা তো ঠিক আছে কিতা খাইবা আমি কিতা রান্তাম আপনার তাই পয়লা দিন তো গুলজারে দাওয়াতও দিছিল মুরুগ দিয়া মুরুগ তো আর খাওয়া হইল না তার মুরুগও খাইল আচ্ছা আচ্ছা ঠিক আছে শরীর এটা গরমি আইব খাইল জি তার আমি আই মনে রাখতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আরো লাগলে আচ্ছা আইন দেব পরে কাম করি না আমি তো পুরা বেয়া হইছি আপনি ওনা বিট করব জি না আমার ছেলে কিনা লাগবে অসুবিধা না রাইতাই মানে এখন আমার মনটাও ভালো না আমি আমার বাইরে দেখতে হইব যে তুমি বাবা রাইতাই রাইতাই মানে ভাবি আপনার ভাই চিকিৎসা বাবদ যা লাগে 1 লাখ কিছু না যা লাগবে আরো 2 টাকা পয়সা লাগে যখন আমরা আজ আমার ফুলি নাম ব্যবসাকে বাতিল করে বেশি আমি আপনার টাকা না দিতে পারি বুঝছেন অন খুশি তো আমি আপনার এই ঋণ কিনা শুধু কথা বুঝাইতাম না ইয়াল্লা ইয়াল্লা ভাবি বারবার আপনি এক কথা কইয়া আমার কিন্তু কষ্ট দিলেন দুঃখ দিলেন ভাবি নৌকা এই যে সংসার সবার মধ্যে সমান নয় ভাবি বুঝছেন আমি একটা মানুষ আমার মনটা খুব নরম চরম ভাবি আর আপনারা দেখে তো আমার খুব ভালো লাগছে মিশে হয়তো লাভ নাই আমি দেখতে আমার ফেসাই না দেখা না তখন সরাসরি হইলেই ভাবি আপনার আমার চমৎকার লাগছে ভালো লাগছে ওটার লাগে আপনার দুঃখ দিকে আমি কিন্তু সহ্য করতে পারছি না হইলাম না দরকার লাগে আমার পোল্ট্রি ফার্মের ব্যবসা আমি এবারে বেশি লিব তারপরে আপনার কোনো দুঃখ কষ্ট থাকুক আমি এটা চাই না বুঝতাম পারছি ভাই ওই সময়টা যে আমার টাকা দিয়ে যে আপনি কতক্ষণ সাহায্য করছেন আমি আপনার কইয়া বুঝাইতাম পারতাম এই সময় কিতা আপনার যে কোনো সময় আপনার যে কোনো দুঃখ কষ্ট থাকুক না খালি একবার কইবেন দেখবেন আমি কিরাখান উড়াল থাকিলাম উড়াল মানে আপনার খান্দা থাকি যেটা কই মনে আমি আমার আব্বা আম্মার একটা ফোন দিয়া কই দেন ফোন দেন তাহলে ওই যে মানুষ যদি ফোন দিন মাতুক আমি কারণ তো আবার ভিডিও কল দেন দিয়া যদি পুরুষ দেন তো সমস্যা এর মাঝে তাই নয় আইতা পারে তাই নাই যদি তো বুঝরা আমি যদি টাকার খবর নাই জানতে পারেন তাহলে তো আমার ঘর থেকে বাইরে করে দিলাইবা বুঝালে জানলে তো সমস্যা না এটা আমি কোনো সময় করতাম আমি কইবা কিলা তার মায়ের বন্ধু করলে গেছে আমি কথা কিনে কইলাম কি দিনও তাদের টাকা দিছো তখন যদি টাকার কথা শুনোই
তাহলে তার লগে আমার বেজার লাগবে ভাবি কোনো সময় হতো না, কেউ জানতে পারতো না, হাত পক্ষে এই বিষয়টা জানতো না আমি যে টাকাটা দিছি ভাই, বুঝছেন? মানে আপনার আমার দাও হইব, আমি কথা দিলাম, কেউ বিষয়টা জানতো না ভাই, বুঝতে পারছেন? খালি আপনি আমার একটু সুদৃষ্টি দিবেন, আসবা আর কি, খালি বুঝছেন? ফোরের সময় আইন যেন খাম করুন যেন হাঞ্জাবাদে আইন যেন তাই শুনছি আইজ হাঞ্জাবাদে কই যাইবা আইতাইতে মনে তার লেটও হইতে পারে আবার নাও হইতে পারে। হাঞ্জার সময় এলে বইয়া গপ করবো না, তখন আমি একটু আমার বাড়িতে ফোন দিয়া মাথা রাত্রে আইতাম, জি আইতাম তো আসুন, বুঝছি আইন গপ করবো না, বুঝে আইতো না? কইতাম পারাম না আমার ফোন দিবা ওখানে হয়তো বা যে কোনো সময় আইতে পারে কইছেন হাঞ্জাবাদে কই যাইবা বাঙ্কা দূর তাহলে আমি আইব জি জি ভাবি। কি জাতের মানুষ রে বাবা, যেদিন দেখলেও ভালো হইছে। এরে বাবা আরো কোন দোকান নাটে না আর আমার এখন গাড়ির ব্যবস্থা করে দোকান, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে, খাই সকালে খুব সকাল আর কি আমার শুটিং আছে। আপনারও অসংখ্য ধন্যবাদ আমার সহযোগিতা করার জন্য। ঠিক আছে, কিন্তু আমার মনের মাঝে একটা প্রশ্ন, তারা কত ভালো মানুষ, আপনার বাল্যকালের বন্ধু, কিন্তু আমারে দিয়া তারার লোকে এই নাটক করানোর মানেটা কি না আমি ওখানে বুঝতাম পারলাম না, কেন আপনি বাটপাড়িটা করলে তারার লোকে? আসলে বাটফারিটা করছি, তারা যাওয়া যাওয়া করছে, এর মাঝে তো তারা চিন্তা পারছো, বুঝতে পারছো, তার বাদেও আমি আপনারা কই এটা অনেক বড় একটা ইতিহাস। আমি একটা সময় জুয়া খেলতাম, আমার মা যখন বেমার তখন আমি খেলাটা ছাড়িয়ে দিছি। বেমারে যখন গ্রাস করিলছে আমার মারে, তখন আর কোনো পথ না ভাইয়া মেডিকেল নিয়ে ভর্তি করছি। ডাক্তার উঠিয়া হয় 1.5 লাখ টাকা লাগবো আমার মার অপারেশন। আমি পথ না ভাইয়া 2 বন্ধুর কাছে আসলাম, তারা আমার কেটা করছে জানুনি, এগিয়ে দিছে 500 টাকা আর এগিয়ে দিছে 1000 টাকা, 1500 টাকা আমার দৌড়াইয়া দিছে। আমার মার চিকিৎসার লাগে খরচ লাগে 1.5 লাখ টাকা। ওদিন আমি শপথ করছিলাম যে তোমরা অত টাকা থাকার পরেও আমার দেওয়ার সময় তোমরা নাই, তোমরা টাকা আসলে কোন খাতে ব্যবহার হয় আমি তো দেখতে চাই, এর লাগে আপনাদের আমি কষ্ট দিছি, আমার আপনার মাফ করিয়ে দিলে। জি না, আমি তেমন কোনটাও করছি না, মূলত এগো আমার পেশা, আমি টেকার বিনিময়ে যে কোনো অভিনয় করি, অভিনয়ের মাঝে আমার একটা নেশা হারায়। আচ্ছা তো আপনার আমার কি তুলল? আমার মা মরে গেছে একমাত্র বদর মুন্সি আর জেড ইসলামের অবহেলার কারণে। তারা যদি ওদিন আমার পাশে খাড়া হইতো তা আমার মা মরল না অনেক। ঠিক আছে, আমি বুঝতাম পারছি, আসলে এরা খুব খারাপ মানুষ, তারা লোকে উদাহরণের খাম হওয়া উচিত, বুঝছেন? যেমন কুকুর তেমন মুকুর। আপনি এক কাম করুক, আমি তো যাই মুগি, আপনিও এই গাঁওটা হয় না জানো, আনলে এরা যে ধরনের মানুষ পরবর্তীতে আপনারা খুব বেশি ছাতাইব, আপনি ওই গাঁও সারিয়া যাবেন। আপনি ঠিকও হয়েছে, আমি গাঁও সারি দিন।